আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে আসলাম। দেখুন আজকে বৃষ্টি হয়েছে, আকাশের অবস্থাটা দেখুন, হালকা হালকা বাতাস হচ্ছে। দেখুন চারপাশে পরিবেশ, এই যে দেখুন বৃষ্টি হয়েছে। দেখুন পরিবেশটা কত সুন্দর। দেখুন এর মাঝে আমরা দেখুন চালটা গুঁড়া করে নিচ্ছি, বর্ষাকালে পিঠা খাওয়ার জন্য শিল নোড়ায় বাটে নেওয়া হচ্ছে। দেখুন এরকম করে চালনি দিয়ে ছাঁকে নেওয়া হবে। হাফ কেজি চিনি, চালনি দিয়ে নেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা, আমাদের চালে নেওয়া হয়েছে, বাকিটুকু আমরা আবারও গুঁড়া করে নেব। এই যে দেখুন আপনারা দেখবেন, দিয়ে আমরা আজকে একটা পিঠা তৈরি করব, দেখতেই পারবেন। বর্ষাকালে বসে বসে ঘরে ঘরে খাবেন। দেখি এই যে দেখুন বন্ধুরা, গুঁড়া করা প্রায় আমাদের শেষের দিকে। আর আকাশের পরিবেশটা একবার দেখুন, কত শান্ত নরম। এই যে দেখুন বৃষ্টি হয়েছে তো এই জন্য এরকম আকাশের অবস্থা। দেখুন কত সুন্দর, হালকা হালকা বাতাস হচ্ছে। বন্ধুরা এবার আবার আমরা একটু চালিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে চালে নেওয়া হচ্ছে। আপনারাও ঠিক এভাবে তৈরি করে নিতে পারবেন, হাতের তৈরি পিঠা খুব সহজে বাড়িতে। ঘরে চাল না থাকলে এরকম 2 পোয়া চাল নিয়ে ভিজে রাখে এরকম শিলনোড়ায় পিষে নিয়ে করবেন, সেটা আরও ভালো হয়, পিঠা ভালো লাগে। খুব সহজেই করতে পারবেন যদি ভিডিওগুলো আমাদের দেখেন। এই যে দেখুন চালে নেওয়া আমাদের কমপ্লিট। এই যে দেখুন এবার আমরা পিঠা তৈরি করে নিব, দেখতেই পারবেন আপনারা। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের সাথে একটা পিঠা শেয়ার করব, হয়তো আপনারা অনেকেই খাইছেন। দেখুন চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1 বাটি চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মিষ্টি জিনিসে আটার যে কোনো জিনিস করলে একটু লবণ দিবেন। এই দেখুন গুড়, খেজুরের গুড় টুকটি আমি এটা ভাঙিয়ে নিছি, এর ভিতর দিয়ে দিলাম। আর হালকা হালকা না একটু দেখুন গরম পানি করে নিয়েছি, দেখুন এর ভিতর দিয়ে দেব। একটু গরম আছে, আমি এটা দিয়ে একটু ঘাটে নিব। তারপর হাত দিয়ে সব কিছু মিক্সড করে নেব। এটা দিয়ে এক আটা দিলাম, দেখুন 1 চামচ। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আবার একটু পানি নিলাম, দেখুন আমার কাইটা কত সুন্দর হয়, অনেক সুন্দর কাইটা হয়ে গেছে। আস্তে আস্তে করে পানি দিবেন, অল্প অল্প করে। কাইটা এইভাবে দেখুন অনেক সুন্দর হয়েছে।
বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে একটু পিঠা বানাবো। পিঠা বানানোর জন্য দেখুন গুড় দিয়ে, খাজরের গুড় দিয়ে একটা আটা আমি তেল পিঠা বানানোর জন্য গুলিয়ে রাখেছি। আর মরিচ দিলাম, 2টা ডিম ভাঙে দিলাম, গরম পানি, হ্যাঁ হালকা গরম পানি করে নিচ্ছি। হালকা না মানে হাতে যা সহ্য হবে সেটা সেরকম পানি, হুম, হাত সহ্য করবে সেই অনুযায়ী পানি দেবে। আর বিরা রাইকা সামান্য একটু ময়দা, সামান্য একটু ময়দা মিশাল দিলাম। পিঠাটা নরম হয়ে ফুলবে ভালো। আর বাটা মশলাটা খুব মিহি করে নিতে হবে। হুম, একটু ধনে জিরাটা দিতে মনে ছিল না, দিয়ে দিলাম। পিঠার কায়দা করা আমার হয়ে গেছে। এখন রাখে দিলাম কিছুক্ষণের জন্য, তারপরে তুলা জালে আপনাদের ভাজে দেখাবো। তুলে দিচ্ছি, কড়াই তেল দেওয়া হচ্ছে। তেলটা এখন গরম করে নিব। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। দেখুন, বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখো। এই তেল পিঠাটা খেতে অনেক মজা। খেজুরের গুড়ের পিঠাটা খুব সুন্দর লাগে। খাঁটি খেজুর ভালো লাগে খেতে। কত সুন্দর ফুলে উঠেছে।
পিঠা ভাজাটা আমাদের শেষ হয়ে গেছে দেখুন। আলু তুলাম টাকা গাছ দেবে। তেলের পিঠাটা আমাদের কত সুন্দর হয়ে গেছে। কিভাবে বানালাম আপনারা তো দেখলেন, আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন, খুব সুন্দর লাগবে। দেখুন খেজুরের গুড় দিয়ে অনেক আটার গুঁড়ো, মজা কিন্তু এটা খেতে। আটার গুঁড়ো দিছি, আবহাওয়াটাও খারাপ, ময়দা দিছি, বৃষ্টি। দিয়ে তেলে ভেজে বানালাম, দেখুন কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর দেখুন। তেল পিঠা তেলের পাকানটা করার পরে আবার ঝাল, ডিম, লবণ, ময় মশলা যে একটা পিঠা গুলে রাখিছিলাম সেটা আবার ভাজে নেবো। দেখুন ডিম দিয়ে ডিমের পিঠা। ডিম দিয়ে ডিমের পিঠা বন্ধুরা, ডিমের ঝাল পিঠা। ডিমের ঝাল পিঠা অনেক মজা। আপনারা এরকম ভাবে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে থাকবেন। আমরা এরকম ভাবে আপনাদেরকে নতুন নতুন পিঠা বানিয়ে আপনাদেরকে সকালের নাস্তায় খাবেন। আপনাদের বাচ্চারা সব সময় এটাই চায়। খুব ভালো লাগে খেতে। সকালের নাস্তায় আপনি কেন দেখা ভালো লাগে বন্ধুরা। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। ডিম, ময়দা, আটা, চালের গুঁড়ি, গুঁড়া সব কিছু মিশালা আছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন খাতেও খুব স্বাদ এই পিঠাটা। এই দেখুন। আকাশটা দেখুন বন্ধুরা, আকাশের অবস্থা কি কি কালো হয়ে আসছে দেখুন চতুর্দিকে। হয়তো এখনই বৃষ্টি আসবে, আকাশের পরিস্থিতি এত খারাপ দেখুন। ঝড় উঠবে না বৃষ্টি আসবে বলা যাচ্ছে না। দেখুন দুটা পিঠা বানালাম, দেখুন কত সুন্দর হয়েছে। এটা হলে খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা, দেখুন কত সুন্দর হয়েছে, নরম। এটা ডিম, ঝাল, ময়দা, চালের গুঁড়া সব মিশালা আছে। দেখুন এই পিঠাটাও কত সুন্দর হয়েছে। দেখুন খেতে খুব স্বাদ। ভেতরটা দেখুন কি সুন্দর। নিরামিষ একটা খাও, খায় দেখাও না। তুমি খাও মা, তাড়াতাড়ি খাও, বৃষ্টি আসবে। বৃষ্টির ওয়েদারে এগুলো খাওয়ার মজাই আলাদা। খুব স্বাদ। খেজুরের গুড়ে যেটা বানাবে সেটাই ভালো লাগে। তার আবার খাসি খেজুরের গুড়। আর এই ডিমের পিঠাটা এত মজা হয়েছে বন্ধুরা, বলার বাহিরে। তুই কোনটা খাচ্ছিস? আমি ডিমের পিঠা খাচ্ছি। আর তুমি? ও খেজুরেরটা। দেখুন একবার ভেতরেটা কত সুন্দর হয়েছে, আর গরম গরম আছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই জিনিস খেতে অনেক মজা লাগে। দে না। দেখুন চুলা পাড়াতে ভর্তি এসেছে। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল আবার আগামীকাল দেখাবো। আবার নতুন পর্ব নিয়ে আসবো। সেই অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আকাশের পরিস্থিতি অনেক খারাপ। আর আপনারা এরকম পিঠা বানিয়ে খাবেন বর্ষাকালে, অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।